আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিজের বাড়িতে নিজে কামলা দিতেছি। তো ভাবলাম যে যেহেতু ভিডিও করি মাঝে মধ্যে, তো আপনাদের সাথে শেয়ারও করি। তো আপনারা দেখেন কীভাবে কাজ করি। ছোটো একটা ঘর প্লাস্টার করতে রাজমিস্ত্রি চাইলো 10-15 হাজার টাকার মতো নিচে লাগবে। তো চিন্তা করলাম যেহেতু পয়সা দিয়েছি, যদি আমরা আব্বু আর আমি মিলে করি বা করি, তাহলে আমাদের টাকাটা আর কি সেভ হবে। তো এই বিষয়ে ওর আব্বুর এক্সপিরিয়েন্স আছে, কারণ সে বাইরে থাকতো, বাইরে এইগুলো কাজই করতো। যেহেতু এক্সপিরিয়েন্স আছে আব্বুর সাথে, আমি কাজে লেগে পড়লাম। আর আব্বুরে বললাম যেহেতু আমরা পয়সা দিয়েছি, তো রাজমিস্ত্রিকে এত টাকা দেওয়ার কি হবে, যেহেতু আমরা করতে পারবো তাহলে আমরাই করি। তো আব্বু বলেছে ঠিক আছে। পরে আমরা কাজটা শুরু করলাম। তো আপনারা দেখতে থাকুন। তো এই কাজটা করতে আমাদের টাইম লাগবে 2-3 দিনের মতো। তো এত বড় ভিডিও তার দেওয়া যাবে না, তার জন্য ভাবলাম যে আপনাদের অল্প অল্প করে যতটুকু করি প্রত্যেকদিন সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকেন। তো আশা করি সাপোর্ট করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর নিজেদের কাজ ভাই নিজেরা করা খুবই ভালো লাগে। হ্যাঁ, এটা কোনো টাকা পয়সার বিষয় না যে টাকা দিতে হবে দেখে, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে নিজের কাজ নিজে করলে ভালো লাগে, টাকাটাও সেভ হয়, এটাও তারা চলে। ঠিক আছে। তো পিছন সাইডে কাজ করতেছি, সামনে থেকে ডাকতেছে আমাকে, বলতেছে আমাদের যে আগে 20 বছর আগে একটা কুয়া খুঁজছিলাম যেখান থেকে পানি উঠাইতাম, ওই কুয়ার পানি দিয়ে আমরা দেখা যাচ্ছে যে ধোয়া ধোয়া পাকলি পরে গোসল কাপড় চোপড় ধুতাম। তো সেইটা মন যাওয়ার পরেও আবার বলে মুখ বের হয়ে গেছে, দেখা যাচ্ছে যে আবার গত্র বেরিয়েছে আর কি। পরে ভাবলাম যে বিষয়টা আপনাদেরও দেখায়। তো আসলে 20 বছর আগে তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ, ছোটোবেলার কথা বলতেছি। তো তখন কুয়া খোদা হয়েছিল আর কি, সেটা আবার গর্ত বের হয়ে গেছে। ভরাট করার পরে উনায় মাটির নিচে হয়ে গর্ত বের হয়েছে, আপনাদের দেখায়। অনেকদিন আপনাদের একটা বিষয় দেখায়, এটা হচ্ছে এই কুয়াটা হচ্ছে আপনার নিচের পক্ষে 25-30 হাত ছিল। তো সেটা আবার এই যেরকম মুখ বের হয়ে গেছে। তো আমার ছোট একটা মেয়ে আছে, খুব দুষ্ট। এর জন্য ভাবলাম যে আগে আগে এটা আবার ভরাট করে দিই, কারণ যদি এখানে পড়ে ব্যথা পাবে। তো আজকের মতো এই বন্ধু, আসসালামু আলাইকুম।